আসসালামু আলাইকুম সবাইকে, হেলেন কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মাছের রেসিপি, যেটা একটা সামুদ্রিক পাঙ্গাস মাছ দিয়ে এই রেসিপিটা শেয়ার করব। জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় পিসের মাছ, আর মাছে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছটাকে আমি ম্যারিনেট করে নিব। আর মাছটাকে আগে ভালো করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব, কারণ হলুদ আর লবণটা আগে ফার্স্টে মাছের পুরোটা গায়ে লেগে যেতে হবে। কারণে মাছের একটা স্মেল থাকে, ওটা আসে না। আর সাধারণত সচরাচর অনেকে পাঙ্গাস মাছটা পছন্দ করে না, আবার অনেকে কাটা কম থাকে এটা পছন্দ করে। এরপর এখানে দিয়ে দিব ব্ল্যাক পেপার, যেটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ম্যারিনেট করে নিব। আর মাছটা যদি এভাবে রান্না করা হয় তাহলে যে কেউ কিন্তু মাছটা পছন্দ করবে। এরপর দিয়ে দিব একটা ডিম, আর ডিম দেওয়ার ফলে মাছটা ভাজার পর মাছের একটা আলাদাই ফ্লেভার আসে, আর এর ফলে এটা যে পাঙ্গাস মাছ যে এটার একটা টেস্টই আলাদা হয়ে যায়। তারপর এখানে দিয়ে দিব চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর ডিম আর মাছের যে মিশ্রণটা ছিল ওটার সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্স করে নিব। এখানে যদি আপনি মাছের পরিমাণটা বেশি নেন তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে নেবেন। আর অবশ্যই এই মাছটা ম্যারিনেট করার পর 10 মিনিট রেখে দিবেন। হাতে যদি সময় নাও থাকে, কম করে 10 মিনিটের জন্য এটা আপনাকে রেস্টে রাখতে হবে, কারণ এর ফলে এটা যেই ম্যারিনেটটা করছি ওটা আসলে এই মাছের ভিতরে যাবে। তারপর আমি একটা ব্লেন্ডার নিয়ে নেব পেঁয়াজ রসুন, তারপর নিয়ে নেব 1 চা চামচ সাদা সরিষা, হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ লাল সরিষা, তারপর দিয়ে দিব হাফ চা চামচ মিষ্টি জিরা, আর দিয়ে দিব টমেটো কুচি, তারপর দিয়ে দিব শুকনা মরিচ। আর শুকনা মরিচ দেওয়ার পর এখানে একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এটা এই মাছের টেস্ট বাড়ার মেইন একটা জিনিস। এটা দেওয়ার ফলে মাছের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আর এটা ধরেন একটা পেস্ট, যেটা পুরোটাই আমি এখানে মাছে দিয়ে দিব। আপনারা যদি মাছের পরিমাণটা বেশি নেন তাহলে অবশ্যই এখানে পেস্টের জিনিসগুলো একটু বাড়িয়ে নেবেন। তারপর রান্নার তেল গরম হওয়ার পর আমি এখানে যেই মাছগুলো আগে থেকে ম্যারিনেট করা ছিল ওগুলো দিয়ে দিব। ওইগুলো দেওয়ার পর উপরে যে ডিমের একটা মিশ্রণ ছিল মাছটা ম্যারিনেট করার পর ওটা দিব, যাতে মাছটা ভালো করে ম্যারিনেট হয়, আর মাছটা ভালো করে ভাজা হয়। আর এভাবে করে যখন দিব তখন মাছটার সাথে সাথে আমরা এক পিঠ লাল হওয়ার পর তারপরে উল্টাবো, যাতে মাছটা শক্ত হয়। আর এর ফলে মাছটা এভাবে ডিম দিয়ে ভাজার ফলে মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এভাবে যখন মাছটা ভাজা হয়ে যাবে, লালচে হয়ে যাবে, এগুলো তুলে আমি একপাশে রেখে দিব। তারপর এখন মাছটা মেইনভাবে রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিব রান্নার তেল, তারপর দিয়ে দিব পেঁয়াজ। অবশ্যই আমি এখানে পেঁয়াজ বেশি ইউজ করছি, কারণ মাছে যদি পেঁয়াজ বেশি দেওয়া হয় তাহলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো আমি পেঁয়াজটা যখন এভাবে লাল হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ আদার পেস্ট দেওয়ার পর অবশ্যই তেলের সাথে ভালো করে ভেজে নেবেন, যার কারণে আদার যে একটা স্মেল থাকে ওটা চলে যায়। আর এরপর দিয়ে দিব আমি যেই পেস্টটা বানিয়েছিলাম মশলার, ওই পেস্টটা দিয়ে দিব। এটাই এই মাছের মূল ইনগ্রিডিয়েন্টস, যার ফলে মাছটা বেশি মজা হয়। এটা শুধু পাঙ্গাস মাছের ক্ষেত্রে না, আপনারা যে কোনো মাছের এইভাবে রান্না করতে পারবেন। তারপর হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর এখানে আমি মশলাটার যে পেস্টটা ছিল ওটা একটু বেশি করে করেছি, কারণ এইটা দিয়ে কিন্তু মাছ থেকেও কিন্তু এই পেস্টটা অনেক বেশি মজা হয়। এটা দিয়ে আপনি মাছের যে ঝোলটা থাকে অনেক গ্রেভি হয়, যেটা অনায়াসে আপনি এটা দিয়ে ভাত খেতে পারবেন। আর এটাও কিন্তু অসম্ভব মজা হয়। তারপর দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ, আর লবণ দেওয়ার পর আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না, সামুদ্রিক পাঙ্গাস মাছটা যারা খান তারা জানবে এইভাবে করে রান্না মাছের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তারপর আমি মাছ দেওয়ার পর এভাবে করে একটু হালকা নাড়াচাড়া করব। এই পর্যায়ে কিন্তু আমি মাছটা উল্টাবো না, এভাবে উল্টালে মাছটা ভেঙে যায়। আর এরপর আমি এখানে পানি দিয়ে রেখে দিব। আর এটা মিডিয়াম আঁচে রান্না করব, কারণ হাই ফ্লেমে দিলে নিচে মশলাগুলো লেগে যেতে পারে। 6 মিনিট রান্না করার পর আমি এখানে অ্যাড করব টমেটো, আর আমি পেস্টে টমেটো দিয়েছিলাম, যার কারণে এখানে আমি টমেটোটা 4 পিস দিয়েছি। আপনারা চাইলে টমেটোটা বাড়িয়ে নেবেন। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা। প্রতিটা মাছে কিন্তু ধনিয়া পাতার টেস্টটা অনেক বেশি ভালো থাকে। এভাবে করে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নামিয়ে নিব সেই মাছটা। আর এইভাবে করে মাছ রান্না
কিন্তু সবাই পছন্দ করবে আর সবাই কিন্তু খেতে চাবে। যদি কেউ মাছ পছন্দ না করে তারাও কিন্তু এভাবে মাছটা খেতে চাবে। আর মাছটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভালো হয়েছে। তো আজকের ভিডিও হচ্ছে এতটুকু। সবার আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান কথা আমাকে কমেন্টে জানাবেন কার কেমন লেগেছে হচ্ছে আমার ভিডিওটা। আর যদি এটা বাসায় ট্রাই করে থাকেন তাহলে এটা খেতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আমি সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আর আমার কাছে যদি এরকম যদি আরও ভিডিও চান তাহলে আমার চ্যানেলে অবশ্যই ঘুরে আসতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।